প্রথমে বন্দী গো আমি আল্লাহ নিরঞ্জন, তারপরে বন্দী গো আমি নবীজির চরণ। খোদা তাআলা ইব্রাহিমকে দেখাইলো স্বপন, কুরবানি করো তোমার প্রাণ প্রিয় ধন। ইব্রাহিম ও নবী তখন বুঝিতে না পারে, প্রাণ প্রিয় ধন মোর কিবা হইতে পারে। অবশেষে ইব্রাহিম ভাবিল অন্তরে, পুত্র ছাড়া প্রিয়জন নাহিক সংসারে। বিবিকে কহিলেন নবী, পুত্র দাও সাজাইয়া, ফিরিয়া আসিব মোরা তরিত বেড়াইয়া। রওয়ানা হইল যবে পুত্র আর পিতায়, ছেলে তরে মা জননী বারে বারে চায়। না জানি ছেলেরে মোর কোথা নিয়া যায়, নাকি মোর বুকের ধন হারাইয়া যায়। নীলা পাহাড়েতে যে পিতা পুত্র হাজির হয়, আল্লাহর আদেশের কথা ছেলে তরে কয়। ছেলে কহে আব্বাজান কি কহিব আর, রাত কি হইতে পারে হুকুম আল্লাহর। নিরুপায় হইয়া ছেলে রাজি হইয়া যায়, আপন ছেলের পিতা মাটিতে শোয়ায়। পৌঁছাইতে লাগিল যে গলায় ছুরি দিয়া, ঘরে বসে মায়ের মন উঠিল কান্দিয়া। আরে মায়ের ক্রন্দন শুনি চারিধার, জীবয়াদি তরুলতা কান্দে যারে যার। আকাশে বাতাসে বৃক্ষ তরু আর লতায়, পশু পাখি কীট পতঙ্গ করে হায় হায়। পুঁথিপাঠ গ্রাম বাংলার এক অনন্য লোকসংস্কৃতি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বিশেষ কৃতজ্ঞতা মাটির ময়না চলচ্চিত্র।